গতকালকে রাত্রেবেলায় মনে মনে কিছু কাজকর্ম সাজিয়ে রেখেছি যে সকালবেলায় কি কি করব। তো এখন সকাল 5:30 মতো বাজে, আর আমি ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এখন আসলাম ঘর ঝাড়ু দিতে। তো এখন আমি কিছু কাজকর্ম করব। আর যত সকালে ঘুম থেকে ওঠা যায় কাজকর্মগুলো অনেকটা ভালোভাবে করা যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সপ্তাহের একটা দিনে আমি ঘরদুয়ারগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো দোতলাতে আমি সপ্তাহে একবারই মুছে নিই, কেননা তেমনভাবে কেউ আসে না, মানুষের পাড়া তেমন একটা পড়ে না, সেই জন্য অতটা নোংরা হয় না। আসার মধ্যে আমি, তোমাদের দাদা ভাই আর মাম্মামি আসি, আর না হলে কেউ আসে না, সেই জন্য অতটা পরিমাণে নোংরা হয়ও না। আর এদিকে এখন আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন মুছেও নিচ্ছি। মুছতে অনেকটাই সময় চলে যায়, অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টার বেশি সময় চলে যায়। আর যেহেতু আমি খুব ভালোভাবে মুছে নিই সেজন্য একটু সময় করেই মুছে নিই। আর মাম্মাম সোনা তো ঘুমিয়ে রয়েছে। আর যেদিন বিকালের দিকে মুছতে যাব সেদিন আমার মেয়ে তো সঙ্গেই থাকে, সেজন্য আমি তেমন ভাবে যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করব সেটা আর পারি না। তো যাই হোক, এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তোমাদের পুরোটা দেখানো হয়নি যে কোথায় কি মুছলাম। যাই হোক, এখানকার কাজকর্ম মিটে গেছে। আর ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যেদিন করা হয় সেদিনও মনটা বেশ ভালো লাগে, মনটা অনেকটা হালকা হয় যে না, ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো যাই হোক, আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে, তো এখন তো কখনোই ওঠে না। তো ও প্রায় 9টা কি 9:30টার দিকে ঘুম থেকে ওঠে। তো এদিকে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম, আর নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কিছু কাজকর্ম ছিল সেইগুলো করে আবার আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসলেই তো একদম ঝড় উঠে যায়, একটার পর একটা রান্না করতেই হয়। বাড়িতে যত মানুষ থাকে তাদের মতামত একটু আলাদা হয়। আর আমরা যদি 3 জন হতাম তাহলে সকালের দিকে এত ভারী খাবার না রান্না করলেও হতো। তোমাদের দাদা ভাইকে যদি পেঁপে সেদ্ধ করে দিতাম সেটাই খায়, বা ওটস দিই সেটাই খাবে, বা ছোলা ভিজিয়ে দিলাম, তো সেটা আগের দিন রাত্রেবেলায় যদি ছোলা ভিজিয়ে দিই সকালবেলা যদি সেটা দিই, ওর সেটাতেই হয়ে যায়। কিন্তু বাড়িতে যে আরো সদস্য রয়েছে তাদের জন্য তো রান্না করতেই হবে। আর সকালের দিকে ভাতও রান্না করতে হয়, আবার রুটি করতে হয়, এই আর কি। তো আজকে আমি বেগুন ভাজছি। তো অনেক দিন বেগুন ভাজা হয় না, তো ভাবলাম আজকে বেগুন ভাজা যাক। আর একটু দেরিও হয়ে গেছে যেহেতু উপরে কাজকর্ম করছিলাম সেই জন্যই। আর আজকে আদিশ্রীর জন্য আমি একটু ভাত রান্না করেছি। আসলে কি হয়েছে, কাউ মিল্ক আনা হয়নি, সেই জন্য ভাবলাম ভাতই রান্না করে দিই। আর কাউ মিল্ক আনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার মেয়েকে খাওয়াতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আর বাটার দিয়ে খাইয়ে দেবো আদিশ্রীকে। বাটার এখন তেমন একটা বেশি খাওয়াই না, মাঝে মধ্যে আমি খাইয়ে থাকি, তবে বেশি একটা নিই না, অল্প পরিমাণে ওকে বাটার খাওয়াই। তো আজকে একটু মারে মারে ভাত রেখেছিলাম সেটাই খাইয়ে দেব। আচ্ছা, মাম্মামকে খাইয়ে দিয়ে আমি আবার অন্য কাজে যাব। তো মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়ে আমি আবার মাছ কেটে নিয়ে আসলাম। আজকে 3 রকমের মাছ রয়েছে, এখানে রয়েছে মায়া মাছ আর শিঙি মাছ আমার মাম্মামের জন্য, আর এদিকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আনলাম, আর এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। অনেকটা সময় চলে যায় জানো তো এই ছোট মাছগুলো কাটতে। তো কি যে সময় যায়, আমার এই কটা মাছ কাটতে 1 ঘন্টা মতো সময় চলে গেছে। শুধু মাছ কাটলে তো আর হবে না, সেই মাছগুলো আবার পরিষ্কার করে ধুতে হবে, এই করতে করতে অনেকটা সময় চলে যায়। আর এখন আমি স্নানটা সেরে নিয়েছি। তো মাছ কাটার পরপরই আমি বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপর স্নানটা সেরে এই যে চলে এসেছি দোতলাতে। আর এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি, আমার একটু স্কিন কেয়ার করব। তো যখন আমি সকালের দিকে স্নান করে আসি তার পর একটু স্কিন কেয়ার করে থাকি, এই আর কি। এরপরে আবার গিয়ে ঠাকুর পুজো করব। তো সকালের দিকে কাজ একটার পর একটা সাজানোই থাকে। আর যদি থাকে ছোট্ট একটা বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই। মাম্মাম আমার সঙ্গেই এসেছে, তো দেখো আমার বডি লোশনটা নিয়ে গেছে, আর নিয়ে গিয়েই ফেলে দেবে।
বডি লোশন বের করে করে ফেলে দেয়। এত পরিমাণে দুষ্টুমি করে, ওর বডি লোশনটা ওইভাবেই নষ্ট করে ফেলেছে, প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছে শুধু ওই করে করেই। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই একই ধরনের কাজকর্ম। এই যে সকালবেলায় ঘুম থেকে ওঠো, তারপর আবার নিজের কাজকর্ম আছে, আশিবাসি আছে, তারপর আবার রান্না বান্না, খাওয়া দাওয়া, এই করতে করতে সারাটা দিন চলে যায়। আর বাড়িতে যদি ৩ বেলা রান্না থাকে তাহলে বাইরের কোনো কাজই করা যায় না। তো ওই রান্নার পেছনেই কেটে যায় সময়। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর রেডি হতে একটু সময় লাগে। আমি প্রত্যেকদিন একটু কাজল নিই, তারপর একটু লিপ বাম, মুখে ক্রিম। তো এই করতে করতে সময়টা অনেকটাই চলে যায়। তো যাই হোক, আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গেই ছিল। ওকে আবার নিয়ে যাব নিচে। ওকে আবার একটু খাওয়াতে হবে, তারপর আবার স্নান করাবো। কয়েকদিন ধরে বেশ বৃষ্টি নামছিল, তো আজকে তেমন একটা বৃষ্টি হয়নি। তো আবার কিছু বিছানার চাদর ধুয়ে দিয়েছি। আগের দিন আমি ৩টে বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম। তো আজকে আবার একটা ধুলাম। তো এই করে ৪টে ধুয়ে দিয়েছি। তো কি করব বলো, এই বর্ষার দিনে বাচ্চা কাচ্চাগুলো যে এত পরিমাণে শি করে, তো আমার মেয়ে না বিছানার চাদরে শি করে দিয়েছিল, সেই জন্য ধোয়া হয়ে গেছে। তো এই যে দেখো, এটা আমি ধুয়ে দিয়েছি আজকে। আর আগের দিন আমি ৩টে ধুয়েছিলাম, সেগুলো এই শেডের নিচেই রয়েছে। তবে এই শেডটা হয়ে খুব ভালো হয়েছে, এখানে বিছানার চাদর টাদর বেশ রাখা যায়। তো এখানে এই বালতিতে বৃষ্টির জল জমেছে, একদম টলটল করছে জল। তো আমার মাম্মাম এই জল দেখে দেখো ধরেছে। তো জল দেখলে নিজেকে আর সামলাতেই পারে না, কি আর বলবো। তো এখন ছাদ থেকে নিচেও যাব। ছাদ থেকে আমি আর মাম্মাম নেমে এসেছি। আর এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধটা হয়ে গেছে। তো এখন এই যে কেটে নিলাম, মাম্মামকে আবার খাওয়াবো। তো ওকে আবার স্নান করাতে হবে। তো মৌসুম্বি লেবু রয়েছে, তো সেটা আর খাওয়ানো হয়নি। তো ভাবলাম আজকে ডিম খাওয়ানো যাক, অনেকদিন হলো মেয়েকে ডিম সিদ্ধ খাওয়ানো হয় না। তো এই যে দেখো, আদিশ্রীকে খেতে দিয়েছি। তো আমার মেয়ের মতো কে কে আছে যে খাবার দেখলে খেতে চায় না, কিন্তু আমি খাইয়ে দিলে খায়, কিন্তু নিজে ধরে যে খাবে সেটা খাবে না, কখনোই খাবে না। ওর মুখের সামনে দেখো খাবার রয়েছে, চামচও দিয়েছি যে তুমি একটু খাও, কিন্তু না, খেলো না। তারপর আমি জোর করে খাইয়ে দিলাম। আর মামামকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। আমি একটু ব্যস্তই রয়েছি, সেই জন্য এইভাবে দাঁড় করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর আদিশ্রী আগের মতো তো অতটা ছোট নেই যে ওকে কোলে বসিয়ে ভালো করে রেডি করাবো। আর এখন জানো তো, ওকে নিয়ে একটু কষ্টই হয়ে যায়। কোলে বসাতে গেলে কথা শোনে না, তারপর দৌড়াদৌড়ি করে, এদিকে ওদিকে চলে যায়, সেই জন্য একটু অসুবিধা হয়। তো এখন থেকে এইভাবে দাঁড় করিয়ে ওকে রেডি করিয়ে দেবো। তো দেখো, আমার মাম্মাম আমাকে কত ভালোবাসে। তোমাদেরকে আগেও আমি জানিয়েছি যে মাম্মামের দাদা ভাই মাম্মামের জন্য লেস আনে। তো ও যখন দোতলাতে আসলো, মানে স্নান করার পরপরই ওকে নিয়ে এসেছি, তখন একটা লেসের প্যাকেট ওর দাদা ভাই ওকে দিয়েছিল। তো ও নিয়ে এসেছে। তো এখন আমার কাছে আবদার করেছে এটা খাবে। তো কি আর করব, এখন ওকে দিতেই হবে। তো চেয়েছে যখন, তো এখন ওকে দেব। তো এই যে দেখো, লেস খাবে জন্য কি করছে। তবে ওর দাদা ভাই এনে দেয়, কিছু বলতেও পারি না। তো কি আর করব বলো, মেনে নিতেই হয়। আর যদি ঠাকুর দাদা বা ঠাম্মি এই সমস্ত খাবার নিয়ে আসে, বারণ করা যায় ওনাদের মুখের সামনে, সেই জন্য কিছু বলতেও পারি না। তো এদিকে এই যে লেস আমি দিলাম, তো 5 টাকার লেস বেশি হয়ও না, হাওয়া ভর্তি থাকে। আর এই যে লেস থাকে খুবই কম। তো যাই হোক, মেয়েকে এই যে দিলাম। তো আমি আবদার করেছি, মাম্মাম আমাকে একটা দাও। তবে আমার মেয়ে দেয়, না করে না কখনোই। ও খাইয়ে দেয়, বা ও দাদা ভাইকেও দেয়, সবাইকে দেয়। আজকে আদিশ্রীকে দুপুরবেলায় কি খাইয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি, তবে মুখেই জানিয়ে দিচ্ছি। আজকে আমাদের বাড়িতে কাঁচকলা আর আলু দিয়ে তরকারি হয়েছিল, আর সকালবেলায় শিঙি মাছ কেটেছিলাম, সেই মাছ দিয়েই তরকারি হয়েছিল মেয়ের জন্য। তো সেটাই খাইয়ে দিয়েছি। আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলায়, ওর বাপি রয়েছে ওর পাশে। আর আমি এই সুযোগেই চলে এসেছিলাম পার্লারে। সেই জামা ষষ্ঠীর আগে ভুরুটা ফিল আপ করেছিলাম, তারপর আর হয়নি, তো ওই জন্য ভাবলাম আজকেই যাই। আর এই যে ফিল আপ করলাম, আর ঘুরতে যাওয়ার আগে করব। তো সন্ধ্যা প্রায় লেগেই গেছে, বাড়িতে ঢুকেছি, দেখলাম এরকম একটা ওয়েদার হয়ে গেছে।
তো একটু উঠান দিয়ে হাঁটাচলা করছিলাম। তো মেয়ে ঘুমিয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম একটু হাঁটাচলা করি। তো এদিকে মাম্মাম এখনো ঘুমিয়ে আছে। তবে আমার শ্বশুরমশাইকে এখন চা তৈরি করে দিতে হবে। প্রত্যেকদিন সন্ধ্যার সময় দিতে হয়, জানোই তো। তো এটার একদম মিস নেই, তো এটা করতেই হবে। এসে দেখলাম মানে পার্লার থেকে এসে দেখলাম বাবা বসে রয়েছে ঘরে প্যান্ট শার্ট পরে। তো সেই জন্য ভাবলাম আগে চাটা তৈরি করে দিই, তারপর না হয় সন্ধ্যা প্রদীপটা দেব। তো এদিকে চা তৈরি করা হয়ে গেছে, বাবাকে চা দিয়ে এসেছি, তার পরপরই সন্ধ্যা প্রদীপ দিতে এসেছি। তো দেখো বাইরেটা এখনো তেমন ভাবে সন্ধ্যা লাগেনি। তো এই যে দেখো টিপ, আমার মাম্মাম সোনা এখন টিপ পড়বে। আমার কোলে এসো, আমি পরিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এখন টিপ পড়ছে। আমার মাম্মাম টিপ পড়তে খুব পছন্দ করে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে মাম্মাম তোমাকে। দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখাবো, দাঁড়াও এখানে বসো। তো আমি অনলাইনে একটা জামা অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে। তো এই যে দেখো সেই জামাটা তোমাদেরকে দেখাই। জামাটা এত সুন্দর এসেছে কি আর বলবো, দারুণ এসছে, দারুণ। কালারটাও খুব মিষ্টি কালার। তো এই যে দেখো জামাটা হচ্ছে এই যে কলার দেওয়া সুতির জামা, খুব সুন্দর এসেছে, খুব সুন্দর। এই যে দেখো, একটু কাছে এনে দেখো। এই যে দেখো দারুণ জামাটা। তো এই হচ্ছে জামা। তো আমি কয়েকটা ওয়ান পিস কিনেছি, তোমাদের একটা বড় ভিডিওতে দেখিয়ে দেব কি কি শপিং করলাম। তো এই যে দেখো হাতাটা হচ্ছে গ্লাস হাতা। তো এই হচ্ছে আমার জামা, আর এর লেন্থটা প্রায় পা পর্যন্ত, অনেকটাই লম্বা। তো যাই হোক এই যে আমার জামা, আর এই যে মাম্মাম সোনা দুষ্টুমি করতেই আছে সমানে, তাই না মা? দুষ্টুমি করতেই আছো। হাই বলো তো মিমিদের, হাই বলো তো, ওইদিকে বলো হাই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা করো, টাটা।